অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের জানাচ্ছি, গত 10 সেপ্টেম্বর এই পূর্ত দপ্তরের মাঠে এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মা এফসির মধ্যে। খুব জমজমাটপূর্ণ এবং শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল এবং দেখার মতো ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা দেখতে পেলাম গোল শূন্য রয়েছে। দ্বিতীয়ার্ধের প্রথম 10 মিনিটেই দুইটি দলের এক একটি গোল করে। তার 10 মিনিটের মাথায় আমরা দেখতে পেলাম জুম্মা এফসি আরেকটা গোল করলো। তখন লাইনম্যান তপন কুমার দেবনাথ ওনার সিদ্ধান্ত অনুযায়ী অফসাইড ছিল, তাই এই গোলটি বাতিল হয়ে যায়। গোলটি বাতিল হওয়ার পর আমরা কমিটির পক্ষ থেকে দেখতে পেলাম দর্শকদের যারা সমর্থক ছিল তাদের মধ্যে সামান্য একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি, কিন্তু 1 মিনিটের মধ্যেই আবার খেলা শুরু হয়ে যায় এবং আমরা পরবর্তী সময় দেখতে পেলাম ট্রাইব্রেকার, তারপর সাডেন ডেথের মাধ্যমে দৃষ্টি ফাউন্ডেশন এই টুর্নামেন্টে এই ম্যাচে জয়ী হয়। তারপর পরদিন আমরা লক্ষ্য করলাম যে গতকালকে জুম্মা এফসি একটি সাংবাদিক সম্মেলন করেছেন। ওনারা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে এই গোলটা ফেয়ার গোল ছিল, সেটা অফসাইড ছিল না, এবং ওনারা নাকি কমিটির কাছে ওনারা কমপ্লেন জানিয়েছিলেন এবং কমিটি ওনাদের কমপ্লেনের উপর কোনো সাড়া দেয়নি, কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু আমি সাংবাদিক ভাইদের জানাতে চাইছি যে এখন পর্যন্ত স্টিল নাও আমরা সাংবাদিক সম্মেলন করছি, আমরা জুম্মা এফসির থেকে কোনো ধরনের কোনো মৌখিক বা লিখিত কমপ্লেন আমরা এখনও পাইনি, এবং কোনো টেকনিক্যাল কমিটি বলুন, অফিস ম্যানেজমেন্ট বলুন বা প্লে সেন্টারে বলুন, কোনো ধরনের কোনো কমপ্লেন আমরা পাইনি জুম্মা এফসির থেকে। তাহলে তারা কি করে বললেন যে ওনারা কমপ্লেন করেও ওনারা কোনো সাড়া পায়নি? তো আমি জুম্মা এফসির ভাইদের আমরা স্পষ্ট করতে চাই যে আপনারা কার কাছে আপনারা কমপ্লেন করেছেন তার সদুত্তর আমরা আপনাদের কাছে চাইছি। লিখিত যদি কমপ্লেন করে থাকেন তাহলে তার একটা কপি আমাদের আপনারা দেখিয়ে দেবেন। আমরা আবারও বলছি, কোনো লিখিত কমপ্লেন বা মৌখিক কমপ্লেন আমরা পাইনি। আরেকটা বিষয় যেখানে উল্লেখ হয়েছে যে আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহোদয়ের ওনার সহযোগিতায় এই টুর্নামেন্ট হচ্ছে। আমরা দেখতে পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ওনারা নাকি একটি দল রয়েছে এই টুর্নামেন্টের মধ্যে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাইছি যে মাননীয় বিধায়কের কোনো দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। 16টা অংশগ্রহণ করেছে, 16টাই ওনার কাছে সমান এবং 16টাই ওনার সাপোর্ট রয়েছে। তাই এই যে একটা মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আমাদের বিধায়ককে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, তা আমরা তীব্রভাবে সেটার নিন্দা জানাচ্ছি। আরেকটা বিষয় পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে তপন কুমার দেবনাথ যিনি লাইনম্যান ছিলেন, উনি নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি জুম্মা এফসির কাছে উনি ক্ষমা চাইছেন যে ওনার ভুল হয়েছে। সেটার একটা কপি আমরা হোয়াটসঅ্যাপে আমরা পেয়েছি, সেটার সত্যতা আমরা যাচাই করিনি। তার জন্য আমরা যেহেতু আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন আমাদের রেফারি প্রোভাইড করছে, তাই ওনাদের কাছে আমরা একটি লিখিত আমরা কমপ্লেন আপনাদের দেখিয়ে দেবো। লিখিত কমপ্লেন আমরা জানাচ্ছি, যদি ভুল হয়ে থাকে আমি রেফারি অ্যাসোসিয়েশন এবং টিএফের কাছে আবেদন জানাচ্ছি আপনারা সঠিক তদন্তক্রমে যে হোয়াটসঅ্যাপে উনি ক্ষমা চেয়েছেন তদন্তক্রমে কি ব্যবস্থা নেওয়া যায় আপনারা নেবেন। তাই আমি আবারও আপনাদের 14ই সেপ্টেম্বর যে আমাদের ফাইনাল ম্যাচ রয়েছে আপনারা সেটা উপভোগ করবেন, এই আবেদন আমরা রাখছি আপনাদের কাছে। আচ্ছা, পরিশেষে গতকালকে যে জুম্মা এফসি দলের পক্ষ থেকে যে সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছেন যে লাইভ টেলিকাস্টের মধ্যে তারা দেখে যাচ্ছে যে পুরোপুরি গোল হয়েছে তাদের পক্ষে, এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তো তোলপাড় হয়েছে। তো সেটি নিয়ে আপনারা এখন অবধি মানে লাইসম্যান বা রেফারির সঙ্গে আলোচনা করেছেন? বললাম তো আমরা যে তপন কুমার দেবনাথ উনি কেন সেটা সিদ্ধান্ত নিয়েছেন যে সেটা অফসাইড, আমরা তদন্তক্রমে আমরা টিএফের কাছে এবং ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে আমরা একটা কমপ্লেন জানাচ্ছি। ওনারা তদন্ত করবেন, যেহেতু ওনার মাধ্যমেই আমাদের রেফারি প্রোভাইড করছে। টিএফএ থেকে এখন অবধি আপনাদের কাছে কোনো ফোন কল এসেছে মানে এই বিষয়টা নিয়ে? আমাদের যিনি টিএফের যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রয়েছেন ওনার সাথে আমাদের কথা হয়েছে, ওনারা বিষয়টা দেখছেন। ধন্যবাদ।